بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يحزنون الذين آمنوا وكانوا يتقون قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে দুরুদে ইব্রাহিমি পড়ি নামাজের ভিতরে যে দুরুদ আমরা পড়ে থাকি নবীজির মহব্বতে ভালোবাসায় এখন আমরা সকলেই সেই দুরুদ পড়ব রাজি আছেন না নাই আপনারা জেগে আছেন তো ইনশাআল্লাহ আগে লাভটা বলি কারণ জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে লাভ দিতে চায় না ঠিক আছে তো লাভটা আগে বলি তাহলে আমল করতে সহজ হবে ছোট্ট একটা লাভ বলি অনেকগুলি ফজিলত আছে দুরুদের রাসূল বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন আমি নবীর উপরে নারী হোক অথবা পুরুষ হোক যদি একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আরো আস্তে বলেন হয় না আরো আস্তে কর চিল্লায় কোন সুবহানাল্লাহ তাহলে রাসূলের উপরে দুরূদ পড়বে একবার রহমত নাজিল হবে 10 বার জবানটা খুলে আকাশ বাতাস মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে
একসাথে সকলে নবী কামলিওয়ালার প্রতি দুরূদ ইব্রাহিম পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ 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 জপো মন জপো আল্লাহ আল্লাহ। তোর জীবন হবে ফুলে ফুলে নূরে ও জালালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সব থেকে দামি নামটা কার নাম? আল্লাহর নাম। আরো আসতে বলেন, পাশের লোক যেন টের না পাই। এক আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন, সব থেকে দামি নাম কার? এই পৃথিবীর সব থেকে মধুর নামটা কার? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম বনি মুক্তাব পান্না হীরা সোনা দানাই হয় না যাহার দাম। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার মালিককে। জোরে সোরে বজ্র আওয়াজ দিয়ে বলবেন, সকল প্রশংসার একচ্ছত্ব মালিককে। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। এই দীর্ঘ রাত্রি যিনি আমাদেরকে জাগ্রত রেখে আজকের এই জান্নাতের বাগানে বসিয়ে বসিয়ে এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে তার কালামে হাকিম থেকে তার রাসূলের হাদিস থেকে ইসলামের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই মুনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ।
প্রশংসা করলাম কার? লাভ হলো কার? লাভ বলে আল্লাহ। কিছু লোক কইছে লাভ আল্লাহর, কিছু লোক কইছে আমার, আর কিছু লোক বেশি চালাক, কোনটা কয়ে ধরা খায় চুপ থাকায় ভালো। এরা চুপচাপ আছে, এরা হলো মধ্যম পন্থা। এরা কোন পন্থার লোক? মধ্যম পন্থার লোক। বুঝে শুনে একসাথে বলবেন প্রশংসা করেছি কার? লাভ হলো কার? মসজিদ ঘরের মালিককে, ব্যবহার করি কারা? কোরবানি দি কার নামে? গোশত খাই কারা? প্রশংসা করি কার? লাভবান হই কারা? আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মেহেরবানি করে ঈমানের দৌলত দান করেছেন, ওই সমস্ত মুমিন যারা জিন্দেগীর সমস্ত কাজ করবে আল্লাহর জন্য, আর সমস্ত নেক আমলের লাভ, বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য জমা করবেন না, তার বান্দা বান্দির আমলনামার অ্যাকাউন্টে জমা করে দিবেন। আমার বন্ধুগণ, রাত্রি 12টা পার হয়ে গেছে। আমাদেরও কি 12টা বেজে গেছে? ঘড়ির কাঁটায় 12টা বাজছে, আমাদেরও কি 12টা বাজছে? আজকে মাহফিলের শেষ রজনী ইনশাআল্লাহ। আমার ঘরে কোনো বক্তা নাই, আমার ঘরে কোনো বক্তা, এই জন্য আজকে মোনাজাতটা দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন না? নাই? হাত দেখান কারা কারা নাই। না, অনেকে আছে একটু মহব্বতের ঠারে হাত তুলে ফেলছে। আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করো, জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু ইকোটা কমায় দাও, হালকা ইকোটা কমায় দাও, প্রতিধ্বনি বেশি হচ্ছে, একটু কমায় দাও। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে গোটা পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে সম্বোধন করে সুসংবাদ দিচ্ছেন। গোটা পৃথিবীর মুমিনদেরকে রব বলতেছেন, ভালো করে শোনো পৃথিবীর মুমিনরা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভালো করে শুনে রাখো, সাবধান হয়ে শোনো, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক হবে, এই পৃথিবীতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শর্ত হলো বন্ধুত্ব করতে হবে কার সাথে? ডোনাল্ড ট্রাম্পের সাথে, বারাক ওবামা, নরেন্দ্র মোদী। বন্ধুত্ব হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক বলতেছেন, আমার সাথে যাদের সম্পর্ক হবে, আমার সাথে যাদের ভালোবাসা হবে, বন্ধুত্ব হবে, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভাবনা নাই। খারোয়ার ভাইরা, আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আরো জোরে বলেন। বন্ধু হইতে গেলে কিছু গুণের দরকার আছে না নাই? প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বন্ধুত্বের গুণ কি, বন্ধুত্বের কোয়ালিটি কি আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ভালো করে শোনো, যারা আমার সাথে বন্ধুত্ব করবে, দুইটি গুণ থাকা লাগবে। দুইটি গুণে গুণান্বিত হলে আমি তাদেরকে আমার বন্ধুদের নামের লিস্টিতে জায়গা দিয়ে দিব। গুণ লাগবে দুইটা। খারোয়ার ভাইরা আমার, পান খাইতে লাগে চুন, পান্তা ভাতে লাগে নুন। আল্লাহ পাকের বন্ধু হইতে গেলে লাগবে দুইটা গুণ, ঠিক কিনা?
পান খাইতে লাগে, আরো জোরে, পান্তা ভাতে লাগে নুন। আল্লাহ পাকের বন্ধু হইতে গেলে লাগবে কয়টা গুণ? দুইটা গুণ লাগবে। প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, কোন শিরিক করা যাবে না, আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা যাবে না, তিনি এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক এবং একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি কয়জন? আরো জোরে বলেন। ঈমান আনবো কার উপরে? কোন খাজা বাবা, কোন গাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কোন জটা বাবা, কোন চটা বাবা, কোন সালা বাবা, কোন তালা বাবা, কোন হজ বাবা, কোন কাবা বাবা। বাংলাদেশে বাবা 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 বেশি না কম? আরো জোরে বলেন। আল্লাহ মাফ করো আমাদেরকে, জোরে কন আমিন। এই সমাজে বহু ছেলেরা আছে, বহু মানুষ আছে নিজের জন্মদাতা বাপকে বাপ বলে ডাকে না, ওই দরবারওয়ালা বাবার জন্য পাগল। এই জন্য আমি বলি, হিন্দুদের আছে শুধু মা, ওদের কিন্তু বাবা নাই। মা লক্ষ্মী, মা মনসা, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা মনসা, আবার গাই গরুডারও মা কয়। ওগো শুধু মায়ের কারবার, কোনো বাবা নাই। আর আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কপাল পোড়া মুসলমান আছে, এদের বাবার কোনো শেষ নাই। দয়াল বাবা, কেবলা বাবা, জঠা বাবা, সঠা বাবা, ল্যাংটাও বলে বাবা। নাউজুবিল্লাহ কন্যায় কারা কারা? ওই কোনা দিয়ে কইছে আউজুবিল্লাহ, আরে জোরে আওয়াজ দিয়ে কন নাউজুবিল্লাহ। তো আমি বলতেছিলাম, হিন্দুদের শুধু মা বাবা নাই, আর কিছু কপাল পোড়ার আছে শুধু বাবা, এদের মা নাই। তো ওদের বাবা নাই, মা আছে, এদের মা নাই, বাবা আছে। সিঙ্গেল সিঙ্গেল, এই দুই সিঙ্গেলে বিয়ে দিয়ে দিলে একটু জোড়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই সমস্ত মাজার পূজারী, এই সমস্ত ব্যক্তি পূজারী, পীর পূজারী থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। ঈমান হবে কার উপরে? আমাদের রব কে? আরো জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ও দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। ও তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। আল্লাহু আকবার। যেদিকে তাকাবেন না কেন, নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন কে? এই যে শীতকালে খেজুর গাছ, খেজুর গাছের মাথা কাটলেই একেবারে কলস কলস মিষ্টি শরবত, খেজুরের রস কে দেন? আচ্ছা ভাইরা, ওই খেজুর গাছের গোড়ায় মনে হয় রসের কোন কারখানা আছে? আরো জোরে বলেন। নারিকেলের গাছ, ডাবের গাছ যখন লাগিয়েছিলেন, কোন পানি তিনি তার নিচে দেন নাই, কোন পুকুরের সাথে, কোন হাউজের সাথে কোন কানেকশন নাই। এই শুকনা গাছের ভিতর দিয়ে ওই ডাব গাছের মাথায় শরবতের ব্যবস্থা করলেন কে? গাছের ভিতরে কোন পাইপ লাইনের ব্যবস্থা কি আছে নাকি? খেজুর গাছের পাশে
নিম গাছ একই পাশাপাশি, নিম গাছ আর খেজুর গাছ একই আলো একই বাতাস একই পানি দিয়ে দুইটা গাছ বেড়ে উঠলো। খেজুর গাছের রস মিষ্টি লাগে, আর নিম গাছটা একটু চিমটি দিয়ে একটু রস বাইর করেন, ওর রসের তো আরো বেশি মিষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে চিন্তা করা দরকার, আল্লাহ এই যে শুকনা কাঠের ভিতর দিয়ে প্রতিদিন এক কলস সুমিষ্ট রস তুমি আমাদেরকে দিচ্ছ, এই খেজুর গাছের ভিতরে ফাড়লে এক ফোঁটা পানি পাওয়া যাবে? প্রতিদিন সকালবেলা সূর্যটা আলো দিয়ে যায়, সন্ধ্যাবেলা বিদায় হয়ে যায়, জিন্দগির 60 বছর 70 বছর পার হয়ে গেল, এই সূর্যের আলো গ্রহণ করতেছি। একটা দিনের জন্য আল্লাহ জিবরাইলকে পাঠায়া বিদ্যুৎ বিলের কাগজটা আমার হাতে দেয় নাই। হাসপাতালে অক্সিজেন কেনা লাগে, যাদের রোগী আছে হাসপাতালে কখনো দেখছেন 1 লিটার অক্সিজেন, এরপরে 1 ট্যাঙ্কি অক্সিজেনের কত দাম? যারা হাসপাতালে গেছেন কখনো দেখছেন? আমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা। চাইবো কার কাছে? ঈমান আনবো কার কাছে? দেনেওয়ালাকে। কোন খাজা বাবা কোন মাজারওয়ালা দিতে পারে? যদি মাজারওয়ালা দিতেই পারতো তাহলে মাজারে সারা বছর কিছু ফকির থাকে কি থাকে না? আরো জোরে বলেন। ও খারোয়ার মুসলমানেরা, যদি কোন কবরওয়ালা মাজারওয়ালা কিচ্ছু দিতে পারতো, ওই মাজারে সারা বছর যে ফকির গুলা থাকে ওদের কপালে গাড়ি বাড়ি জোটে না কেন? বুঝাইতে পারলাম না? আপনি এই কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ নান্দাইল থেকে বহু কষ্ট করেছিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে বহু লোক সেজদা দেয়। চট্টগ্রামে কত জায়গায় গেলাম, সেজদা দেয় মাজারগুলিতে, এরপরে মাজারের কাছে চাই। আস্তাগফিরুল্লাহ। চাইবেন কার কাছে? আপনি নামাজের ভিতরে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই। ওদিকে মাজারে গিয়ে বলতেছেন বাবা সন্তান হয় না সন্তান দাও, টাকা হয় না টাকা দাও, তুমি তো আল্লাহর বড় ওলি, আমার এত দাও শত দাও। তাহলে নামাজের ভিতর বলেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, ওদিকে আল্লাহকে বাদ দিয়ে মাজারওয়ালার কাছে চাইলেন, ঈমান থাকবে? সর্বনিম্ন ভাইরা, দিতে পারে শুধুমাত্র আল্লাহ, কোন মাজারওয়ালা দিতে পারবে না, কোন পীর দিতে পারবে না, কোন লাল শালওয়ালা কোন জটাওয়ালা দিতে পারবে না, একমাত্র দেনেওয়ালাকে। সন্তান হয় না কার কাছে চাইবো? ইব্রাহিম খলিলুল্লাহ গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জাতির পিতা, 90 থেকে 120 বছর হয়ে গেছে, তাফসীরের কিতাব লিখতেছে 90 থেকে 120 বছর হয়ে গেল ইব্রাহিম পয়গম্বরের সন্তান হয় না। তিনি যখন চাইলেন কার কাছে চাইলেন? সূরা সাফফাতের ভিতরে রব্বুল আলামিন বলেন আমার খলিল পৃথিবীর কারো কাছে চাইলো না, আমার কাছে আবেদন করলো। আমার ইব্রাহিম বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার একটা সন্তান দাও, ভালো একটা সন্তান দাও। রব বলতেছেন দোয়া মঞ্জুর হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। আমি আমার খলিলকে জানাই দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম যখন আমার কাছে চাইলো আমি তার মুনাজাত কবুল করলাম,
আমি তার দোয়া কবুল করলাম আর তাকে সুসংবাদ দিলাম, ইব্রাহিম আমার কাছে একটা সন্তান চাইছো, আমি তোমাকে ধৈর্যশীল একটা সন্তান ইসমাইলের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আরো জোরে সুবহানাল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে নাকি? এই কোন দুশ্মনী আছে না? ভাবতেছেন শেষ রাতে হুজুর করতে আইলো আবার এত দেরিতে। সুবহানাল্লাহ লাভ আছে না নাই? সুবহানাল্লাহ লাভ একটু বলি, দেখি সুবহানাল্লাহর আওয়াজটা কেমন হয়। রাসূল বলতেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ বলবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভরে ভরে তাদেরকে নেকি দেওয়া হবে। দেখছেন কারবার? আওয়াজ এবার আসতে হয়েছে না জোরে? কারণ লাভ যেখানে আমরা সেখানে। মারহাবা জোরে কর। আর একটা লাভ বলি, রাসূল বলতেছেন ওয়া তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কোন বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, বলতে দেরি হয়, আকাশ এবং জমিনের মাঝখানের 500 বছরের রাস্তা নেকি দিয়ে তার আমলনামায় ভরে যায়। নবীজি আরো বলতেছেন একবার সুবহানাল্লাহ বললেই তার নামে জান্নাতে একটা গাছ তৈরি হয়। একটা হয়ে গেছে, আবার হয়ে গেছে, আবার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বিনা পুঁজির ব্যবসা, মুমিনের জিন্দেগিতে কোনো লসের কারবার নাই। আল্লাহু আকবার। মুমিন রাস্তা